আচ্ছা বলুন তো দেখি মা, আমরা পরিচিতি হই কার নামে? কি বাবা, আমরা পরিচিতি হই বাবার নামে না? কার ছেলে না মৌকের ছেলে, তাই তো নাকি? না ভুল বলছি? বলে বলে কেউ যে অমুকের মায়েদের নাম কেউ করে, কেউ করে না, বাপের বাড়ি বলে, কিন্তু কার ছেলে না অমুকের ছেলে, কার ছেলে না সুনীল মণ্ডলের ছেলে বলে না, আরতি মণ্ডলের ছেলে কেউ বলে না। তেমনি সচির নন্দন গৌর কবি, সচির নন্দন, কিন্তু জগন্নাথ নন্দন তো কেউ বলে না, বলে সবাই বলে সচির নন্দন গৌর হরিয়ামা, গৌর হরিয়ামা। সেই সচির নন্দন গৌর হরি সচি করিব সূচি করি জগন্নাথ বিশ্বের কুল উজ্জ্বল করি, উজ্জ্বল করে মহাসাধক যজ্ঞই তেরে বাসনা পূরণ করি। অদ্বৈত আচার্য প্রত্যেক দিন সুরধনির জলে তুলসী পত্র ভাসিয়ে দিত দয়াময়। ও দয়াল, তোমার কি এখনো সময় হলো না? প্রত্যেক দিন নয়নের জলে ওই সুরধনির জলে ভাসিয়ে দিয়ে বলতো ওগো দয়াল, ওগো দয়াল, একবার তুমি এসে দেখে যাও এই কলির মানুষের যেটা করার কথা ছিল। কি তাই তো? কি মা, কলির মানুষ যেটা করবে বলে ভবে এসেছিল, ভবে। ছোট্ট করে একটু বলি, বাবা হাটে যাবে, তা বাবা হাটে যাবে, ছোট্ট যত্নের ছেলেটা বাবা বোঝাই করে মাথায় করে মাল নিয়েছে। এখন যত্নের ছোট্ট ছেলেটা বলছে, বাবা আমাকে একটু হাটে নিয়ে যাবে বাবা। ও বাবা, বাবা তুমি আমায় একটু হাটে নিয়ে চলো না বাবা। ও বাবা, আমি কোনোদিন হাট দেখিনি বাবা, তুমি আমায় একটু হাটে নিয়ে চলো না। বাবা বলছে, খোকা ওখানে বড় ভিড়, ওখানে প্রচন্ড লোকজন, ওখানে কত ভিড়, তুই যদি হারিয়ে যাস বাবা। ছোট্ট ছেলেটা বলছে, বাবা আমি তোমার হাতখানা শক্ত করে ধরে থাকবো, আমি হারাবো না, আমি তোমার হাতই ছাড়বো না, তোমার হাত আমি ছাড়বো না, আমি হারাবো না। এইবার বাবা কি করেছে, ছেলের কথা বিশ্বাস করে ছেলেকে হাটে নিয়ে এসেছে। লক্ষ্য করবে এর ভিতরে তত লুকিয়ে আছে। হাটে যখন নিয়ে এসেছে, বাবা বোঝা নামাতে গেছে, বোঝা নামাতে যখন গেছে ছেলের হাতটা কখন ছাড়া পড়ে গেছে। এইবার ছেলের হাত যখন ছাড়া পড়েছে, ছেলে তো আর এত লোকজন দেখেনি, কত সুন্দর সুন্দর দোকান, চাউমিনের দোকান, এগরোলের দোকান, ফুচকার দোকান, আলুর দোকান, মুদিখানার দোকান, কাপড়ের দোকান, এইসব দোকানগুলো দেখে ছেলের আর বাবার কথা মনে হয়। ছেলে হারিয়ে গেছে। সন্ধ্যা যখন নেমে এসেছে, ছেলের বাবার কথা মনে পড়েছে। বাবা, ও বাবা, বাবা তুমি কোথায় গো বাবা, তুমি একবার দেখা দাও বাবা। ও বাবা তুমি কোথায়, একবার দেখা দাও বাবা। এক মিষ্টির দোকানদার এসে বলছে, এই খোকা, এই খোকা তো কি হয়েছে রে? বলে আমার বাবা হারিয়ে গেছে, আমার বাবা হারিয়ে গেছে জানো। মিষ্টির দোকানদার বলল, এই বাবা কোনোদিন হারায় না, হারায়? লক্ষ্য করবেন, বাবা কোনোদিন হারায় না, হারিয়ে গেছিস তুই। তুই যদি বাবার হাতখানা শক্ত করে ধরে থাকতিস, তাহলে তোর বাবা আজকে হারিয়ে যেত না। শোন খোকা, তুই ঘুরে বেড়াবি, তুইও ঘুরে ঘুরে কাঁদবি, তোর বাবাও ঘুরে ঘুরে বেড়াবে, কেউ কারোর সঙ্গে দেখা হবে না। তুই এদিকে ঘুরবি পাগল হয়ে, বাবা 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 কোথায়, বাবা কোথায়, আর ওদিকে তোর বাবা ছেলে হারিয়ে সে তো ব্যাকুল হয়ে খুঁজবে।
কেউ কারোর সঙ্গে দেখা হবে না। শোন বাবা, আমার কথা শোন। এক জায়গায় বসে বসে কাঁদ। তুই এক জায়গায় যখন বসে বসে কাঁদবি, দেখবি তো ঠিক বাবা, তোর বাবা ঠিক এসে তোকে তুলে নিয়ে যাবে। এইবার ওই মিষ্টির দোকানদারের কথা শুনে ছেলেটা এক জায়গায় বসে বসে কাঁদছে। আস্তে মায়েরা, ছেলেটা এক জায়গায় বসে বসে কাঁদছে। যখন কাঁদতে কাঁদতে কাঁদছে, এদিকে বাবা তো ব্যাকুল হয়ে গেছে সন্তান হারিয়ে। কাঁদতে 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 ঠিক সেইখানে এসে বুকের মধ্যে জড়িয়ে ধরে বাবা সন্তানকে পেয়ে উভয়ের মধ্যে কি আনন্দ। তেমনি আমরা কোথায় ছিলাম? মাতৃগর্ভে, তাই তো? ওই কৃমি কীটের দংশন সহ্য করতে না পেরে, দেখবেন যারা বাচ্চা মানুষ করেছে মায়েরা, যারা বাচ্চা মানুষ করেছেন, দেখবেন বাচ্চা খাইয়ে দোলনাতে শুইয়ে রাখবে, শুইয়ে যখন রাখা হতো দেখবে বাচ্চা মনে মনে হাসতো না? বাচ্চাকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন, কিন্তু বাচ্চা মনে মনে হেসে উঠত, আবার হাসতে হাসতে আবার কেঁদে উঠত। কেন? আমরা মনে করি না ভয় পেয়েছে, স্বপ্ন দেখেছে, বুকে চড়বি, এই ভয় পেয়েছে। না গো মা, হাসতো কেন জানো? যখন তার ওই গর্ভের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মরূপ দর্শন করেছিল, ওই শঙ্খ চক্র গদা পদ্মরূপ ভগবান এসে যখন সম্মুখে দাঁড়ায়, তখন সেই বাচ্চাটা হেসে ওঠে। আর কাঁদতো কেন? যখন ওই রূপটা সরে যেত, ওই চলে যেত, তখন কেঁদে উঠতো, ওগো দয়াময় তুমি কোথায় যাচ্ছ? তেমনি আমরা এই গর্ভের মধ্যে কৃমি কীটের দংশন সহ্য করতে না পেরে দয়াময়ের কাছে বলেছিলাম, ওগো দয়াময় তুমি আমাদের এই অন্ধকার কারাগার থেকে, অন্ধকার না, তুমি আমাদের একটু ভবের হাটে নিয়ে চলো। ভব মানে কি? আর্তনাদ করে বলেছিলাম, ও দয়াল, এই কৃমিকীটের দংশন আর সহ্য হচ্ছে না, তুমি একটু ভবের হাটে নিয়ে চলো। তখন ভগবান বলেছিল, ওরে ভক্ত রে, তুই যদি হারিয়ে যাস, ওখানে গেলে সব হারিয়ে যায়, ওখানে যেই যায় সব হারিয়ে যায়। তেমনি ভগবান আমাদের কথা বিশ্বাস করে ভবের হাটে নিয়ে এসেছে। ভবের হাটে নিয়ে এসে যখন নিয়ে এলো, ওই সব রসের দোকানগুলো আমরা দেখছি। রসের দোকান যেমন দেখবে 20, 18, 20, 22 বছর, 30 বছরের মেয়েরা বিভিন্ন ডিজাইন করে ঘুরে বেড়াচ্ছে। ডিজাইন করে না, সামনে লম্বা লম্বা কাটা চুল, ঠোঁটে লিপস্টিক, আইলেনা, কত কি। ওই সব রসের দোকানগুলো দেখছি, দেখতে 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 বিশ্বপিতার কথা বিশ্বপিতার কথা যখন ভুলে গেলাম, ভুলে গিয়ে যখন আয়ুষজ্ঞ পাঠে বসেছে, তাই তো ডাক এসেছে। ডাক যখন এসেছে, এবার চলে যেতে হবে। তখন ছুটে যাচ্ছি কোথায়? সেই বাবার জন্য ছুটে যাচ্ছি, যে পাঠিয়েছিল সেই বাবার জন্য ছুটে যাচ্ছি কোথায়? কালীর কাছে যাচ্ছি। যাই না বাবা? কখনো কালীর কাছে যাচ্ছি, কখনো দুর্গার কাছে যাচ্ছি, কখনো শিবের কাছে যাচ্ছি, কখনো হরিচাঁদের কাছে যাচ্ছি, কখনো গুরুচাঁদের কাছে যাচ্ছি। কোথায় গেলে সেই বিশ্বপিতার দেখা পাবো? গুরুরূপী গুরুদেব এসে বলে উঠলো, খোকারে তুই এখানে সেখানে ঘুরলি, এখানে সেখানে ঘুরলে সেই পিতার কাছে যেতে পারবি না। তুই এক জায়গায় বসে বসে কাঁদ, এক জায়গায় বসে বসে কাঁদ। তাই এই কাঁদতে শিখিয়েছিল অদ্বৈত আচার্য নীতি প্রতিদিন সুরধ্বনির জলে, সুরধ্বনির জলে, নয়নের জলে তুলসীপত্র ভাসিয়ে দিত। দয়াময় তুমি একবার এসে দেখে যাও, এই কলির মানুষের যেটা করার কথা ছিল, যেটা করবে বলে ভবে এসেছিল, সেটা ভুলে গিয়ে মায়া আলেয়ার পিছনে ছুটতে ছুটতে এরা সব ভুলে গেছে। তুমি একবার দেখে যাও। এইবার মায়েরা, এই অদ্বৈত আচার্যকে ডাকতে শিখেছিল কে?
কে গো? এই অদ্বৈত আচার্যকে কাঁদতে শিখিয়েছিল কে? অদ্বৈত আচার্যের গুরুদেব ছিল মাধবেন্দ্রপুরী মহারাজ। মাধবেন্দ্রপুরী মহারাজ মাধবেন্দ্রপুরীর কাছে যখন অদ্বৈত আচার্য দীক্ষা নিয়েছে, দীক্ষা নিয়ে গুরুদেব বৃন্দাবনগামী হয়ে চলে যাবে, তখন অদ্বৈত আচার্য গুরুদেবের চরণ ধরে গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব তুমি চলে গেলে আমি আর মানব না, আমি কি নিয়ে থাকবো গুরুদেব, আমার উপায় কি হবে? তখন মাধবেন্দ্রপুরী বলেছিল, অদ্বৈত অদ্বৈত তুমি আমার মতো ব্যক্তির চরণ ধরে কেঁদো না, চরণ ধরে কেঁদো না। যদি কাঁদতে হয় তুমি হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদো। একদিন সেই দয়াল হরি তোমার কৃপা করিবে। অদ্বৈত আচার্য গুরুদেবকে বলেছিলেন, গুরুদেব আমার মতো অভাগার ডাকে কি ভগবান আসবে? হ্যাঁ শোনো অদ্বৈত, গুরুদেব বলছে শোনো, ভগবান কোনো ছোট বড় বিচার করে না। শোনো তোমাকে একটা ঘটনা বলছি শোনো। সবরী নামে একটা মেয়ে ছিল, মায়েরা সবরী, চন্ডালের ঘরে জন্ম, তাই তো? তা সবরী গুরুদেব যখন দীক্ষা দিয়ে চলে যাচ্ছে, সবরী কাঁদতে 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 গুরুদেবের চরণ ধরে বলছে, গুরুদেব আমার উপায় কি হবে, আমি কি নিয়ে থাকবো? সবরী তোমার ভক্তি দেখে, তোমার ভিতরে যে ভক্তি রয়েছে, তুমি একদিন ডাকো, দেখবে রাম ভগবান একদিন ঠিক সে তোমার দেখা দেবে। ও মায়েরা সবরী সেই দিন থেকে ফুল তুলে সারা রাস্তায় বিছিয়ে রাখতো। কেন না জানি কখন তার রাম আসিবে ঘরে, সারা রাস্তা বিছিয়ে রাখতো ফুল তুলে। কেন না আমার প্রভু আসবে, প্রভুর চরণ তো কমল, কমল চরণে যদি আঘাত পায়, সারা রাস্তা বিছিয়ে রাখতো। এইবার ভগবান এলে খাওয়া দিতে হবে তো, সেবা দিতে হবে তো, তাই সবরই বনে থাকতো। তা বনে বনে ফল পাড়তো। ফল পেড়ে কি করতো জানো না? ফল পেড়ে প্রত্যেকটা ফল কামড়ে দেখতো, প্রত্যেকটা ফল কামড়ে কামড়ে দেখতো, যে ফল মিষ্টি সেই ফল থালায় সাজিয়ে রাখতো, আর যে ফল টক সেটা বাদ দিয়ে দিত। কোন ভক্ত যদি আকুল প্রাণে ভগবানকে ডাকতে পাবে, ভগবান না এসে কি থাকিতে পারে, না এসে থাকিতে পারে, ভগবান না এসে কি থাকিতে পারে। বলি টাকার মতো ডাকো তাকে, ভগবান না এসে কি থাকিতে পারে।
কামড় করে দিয়েছে, থালা সাজিয়ে রেখেছে। একদিন ভগবান রামচন্দ্র গিয়ে ডাক দিয়েছে, মা রে, ও মা, মা। সকলেই চমকে উঠেছে। ছুটতে 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 দরজার কাছে গিয়ে দেখছে রাম এসেছে। রাম এসেছে। ও মা, এরা বাইরের জলে চরণ ধুইয়ে দেয়নি, ওই বাইরে থেকে জলের রামচন্দ্রের চরণ দুখানা ধুইয়ে দিল না, সকলের নয়ন জল দিয়ে রামচন্দ্রের চরণ দুখানা ধুয়ে। অন্তর্যামী ভগবান জানে আমার খাবার রেডি। ও মা, মারে, আমার বড় ক্ষুধা পেয়েছে, কিছু খাওয়াবি? সবারই ছুটতে 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 ঘরের ভিতরে গিয়েছে। ঘরের ভিতরে গিয়ে সেই এটো করা ফলের থালাটা এনে সম্মুখে ধরেছে রামকে, রামের সম্মুখে। দয়াময়, আমার তো দেওয়ার কিছু নেই দয়াময়, একবার নিজের গুণের সেবা করো। অন্তর্যামী ভগবান ওই এটো করা ফল এক কামড় করে দিয়েছে। এটো করা ফল পরমানন্দে আস্বাদন করছে, খাচ্ছে। ভগবান রামচন্দ্র যখন খাচ্ছে, রামচন্দ্র গিয়ে হাত, লক্ষণ গিয়ে হাতটা ধরেছে। দাদা, ও দাদা, তুমি ও ফল খেও না, ও ফল খেও না, তুমি ও ছোট জাতের এটো করা ফল, ও ফল তুমি খেও না। লক্ষণ দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে। লক্ষণ যখন ফলখানা ছুঁড়ে ফেলে দিয়েছে, সকলের নয়ন দিয়ে গড়গড় গড়গড় করে জল পড়ছে। লক্ষণ, ও লক্ষণ, তুমি ফল ফেলে দিয়ে আমায় যত না আঘাত করেছো। শোনো লক্ষণ, তুমি শুধু এটো করা ফলটা দেখলে ছোট জাতের, এর ভিতরে যে কত ভক্তি মেশানো ছিল তুমি সেটা দেখলে না। শুনে রাখো, ফল ফেলে দিয়ে তুমি যত না আঘাত করেছো আমাকে, এর চতুর্গুণ আঘাত তুমি একদিন পাবে। কবে পেয়েছিল না? শোনো, কবে জানো? যেদিন রাবণের পুত্র মেঘনাদ তোমাকে শক্তিশালী বান মারবে, সেই বানে তুমি যখন প্রাণ হারাবে, হনুমান ছুটে গিয়ে ওই ফল গিয়ে পড়বে কোথায়? ওই ফল গিয়ে পড়বে গন্ধমাদন পর্বতে, আর ওই ফল থেকে তৈরি হয় বিশল্য করণী বৃক্ষ। হনুমানে ছুটে গিয়ে ওই গন্ধমাদন পর্বত তুলে এনে, ওই ছোট জাতের এটো করা ফল, ওই গন্ধমাদন পর্বত তুলে এনে, ওই বিশল্য করণী বৃক্ষ তুলে এনে, যখন তুমি প্রাণ হারাবে, ছটফট করবে, ওই গাছ যখন বেটে বেটে তোমার বদলে দেবে, বলে সেদিন তুমি বুঝতে পারবে। তাই তুমি বুঝতে পারবে, এই ছোট জাতে এত কথা ফলের মহিমা, সেদিন তুমি বুঝতে পারবে। মাধবেন্দ্রপুরী বলে উঠল, অদ্বৈত, সবরই যদি রামকে আনতে পারে, তুমি কেন পারবে না? কি